চলে না আমার কোটি কোটি প্রণাম। পরম আনার সাহায্য প্রয়োজন নিয়ে শ্রী শ্রী বড়মার চলে না আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দার চলে না আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চলে না আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত সবাইকে আমার জয়। আমাকে মা বলেছে কিছু ঠাকুরের কথা বলতে, আমি তো কিছু পারি না। মা বলেছে ঠাকুর বাড়িতে যা যা দেখেছ তাই বলো। আমি ঠাকুর বাড়িতে কয়েকবার গেছি। ঠাকুর বাড়িতে অনেক কিছু আছে। আমি বাস দেখেছি, টেবিল দেখেছি, হর্স দেখেছি, ঠাকুরের গাড়ি দেখেছি। এইগুলো সব দেখতে আমার খুব ভালো লাগে। এবার আমি বাবাকে বলেছি বাবা আমার বাড়িতে ঠাকুর বাড়িতে নিয়ে যাও। তো বাবা নিয়ে গেছিল। আমি আমি মাকে বলেছি আচার্য দেবকে কিছু গিফট দেবো। মা বললো আচার্য দেবের কাছে তো সব আছে, তুমি কিছু নিজের হাতে বানিয়ে নিয়ে যাও। আমি ফ্লাওয়ার পট বানিয়েছি, কাগজ কেটে ফ্লাওয়ার বানিয়েছি। আমি ঠাকুর বাড়িতে গিয়ে আচার্য দেবকে দিয়েছি। আচার্য দেব বললেন নিজে বানিয়েছিস, খুব ভালো। ঠাকুর বাড়িতে গেলে অনেক মজা, লাগে। আপনারা সবাই ঠাকুর বাড়িতে যাবেন। আমি ঠাকুরের একটি ছোট ঘটনা বলছি। ঠাকুর যখন ছোট ছিলেন স্কুলে যেতেন, ঠাকুরের ম্যাথ পরীক্ষা ছিল। ঠাকুর স্কুলে যেতে একটু লেট হয়ে গেছিল। ঠাকুরের মা মাতা মোহিনী দেবী বললেন দেরি করে যাচ্ছিস, আজ একটা অঙ্ক পারবি না। ঠাকুর কোশ্চেন পেপার দেখে তো খুব খুশি, কারণ ঠাকুর তো সব জানতেন। তবুও ঠাকুর একটিও আনসার করলেন না। ঠাকুর মাকে খুব ভালোবাসতেন। ঠাকুর মার কথা রাখার জন্য একটি অঙ্ক করলেন। ঠাকুর বলেছেন বাবার কথা শুনে চলতে হয়। আমি একটা ঠাকুরের গল্প করছি। ঠাকুর যখন খুব ছোট, অনলি 11 মান্থ, ঠাকুরের মা ঠাকুরকে নিয়ে মামার বাড়িতে গেছিল। তখন একদিন ঠাকুরের মামা গোপাল ঠাকুরকে পুজো করছিলেন, চোখ বন্ধ করে নাম করছিলেন। তখনই ঠাকুর গোপাল ঠাকুরকে সরিয়ে নিজেই সিংহাসনে বসে গেছিলেন। এরকমই ঠাকুর সৃষ্টি করছেন। আর আমি কিছু বলতে পারবো না। তোমরা সবাই ঠাকুরকে নিয়ে হ্যাপি থাকবে, ঠাকুরকে মাথায় নিয়ে চলবে। জয় গুরু।